কিন্তু এই যে আপনারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, এই উপস্থিত হওয়াটা একটা বিরাট ফায়দা, বিশাল সওয়াব। আপনারা যে মজলিস পাকে উপস্থিত হয়েছেন, মৌলা আলীর মজলিসে, আহলে বাইত পাকের মজলিসে, এই মজলিসে হাজির থাকা এটা একটা ইবাদত। এই যে এখন আপনারা মৌলা আলীর ফজিলত শুনছেন, এটা শোনা ইবাদত। মৌলা আলীর ফজিলত বর্ণনা করা ইবাদত। সুবহানাল্লাহকে জোরে করে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? মৌলা আলীর ফজিলত শোনাও একটা ইবাদত, মৌলা আলীর ফজিলত বর্ণনা করা ইবাদত। এই যে আপনারা শুনছেন, এটা একটা ইবাদত হচ্ছে। নামাজ যেমন ইবাদত, এখন এশার নামাজ পড়ে আসলেন, ইবাদত করে আসলেন না? আবার ফজরে নামাজ পড়বেন, ইবাদত করবেন। এখন যারা এখানে বসে আছেন সব ইবাদতে রয়েছেন। কিভাবে? এই ইবাদত হযরত আবু বকর করতেন। কে করতেন? হযরত আবু বকর। যারা হযরত আবু বকর, হযরত আবু বকর, হযরত আবু বকর করে চিল্লাই, চিৎকার করেন, তারা কি হযরত আবু বকরের এই আমলটা পালন করেন? আমি বলবো যারা হযরত আবু বকরের সত্যিকারের মাননেওয়ালা ভক্ত, তাদের উচিত হযরত আবু বকরের এই আমলটা পালন করা। কি আমল? এই হাদিস ইবনে হাজার মক্কি তার আসওয়াইকুল মুহরিকা কিতাবের 177 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আবার এই হাদিস আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের 3য় খণ্ডের 141 থেকে 142 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। এই হাদিস ইমাম তাবারানী এবং আল্লামা হাকিম এই হাদিসটি রিওয়ায়াত করার পর এর সনদ বর্ণনা করেছেন, হাজা হাদিসুন সহিহুন আলা শারত শাইখাইন। এই হাদিস বুখারী এবং ইমাম মুসলিমের শর্তে সহিহ। আবার এই হাদিস ইমাম তাবারানী তার মুজামুল কবীরের 10ম খণ্ডের 77 পৃষ্ঠায় হাদিস নম্বর 32895 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। হযরত আবু বকরের আমল, যারা আবু বকর ওয়ালা, যারা আবু বকরকে মানে বলেন, তাদেরকে তো এটা মানাই উচিত। তার আমলের কথা লেখা আছে। এবং ইমাম দাইলামি ফেরদৌসুল আখবার লিদাইলামি 5ম খণ্ডের 42 পৃষ্ঠা হাদিস নম্বর 1717 1717। এবং ইমাম হিন্দি মুত্তাকি হিন্দি তার কনজুল উম্মাল 11তম খণ্ডের 60 পৃষ্ঠা হাদিস নম্বর 32895। এবং এই হাদিস ইমাম হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 9ম খণ্ডের 111 এবং 119 পৃষ্ঠায়। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার 259 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করার পর বলেছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের ইসনাদ সহিহ। এবং ইমাম হাইসামি হাদিস বর্ণনা করার পর এর রিজাল সম্পর্কে বলেছেন, রিজালুহু রিজালুস সিকা, এর সমস্ত রাবীর বিশ্বস্ত রাবী। সনদ তক আমি বলে দিলাম এতগুলো কিতাবে, এবং 2টি কিতাবে আলাদা আলাদা রাবী। এতগুলো কিতাবে একটা রাবী হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কে? সমস্ত মুমিনিনদের আম্মা জান, সমস্ত মুমিনিনদের নবী পাকের স্ত্রী আহলিয়া পাক হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এবং এই হাদিস riwayat করছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর, তিনি পর্যন্ত বর্ণনা করেছেন এই হাদিসে পাক। উভয়ই রিওয়ায়াত করতেছেন এই হাদিস। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি কাতেবে ওয়াহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করছেন। এবং উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা কি বলেন দেখেন, তিনি বলেন, কানা আবু বকর ইয়াকসারুন নজর ইলা ওয়াজহি আলী। অধিকাংশ সময় দেখা যেত যে আমার আব্বা হযরত আবু বকর মওলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। অধিকাংশ সময় যদি মওলা কোন মজলিসে বসে আছেন, সাহাবায়ে কেরামরা আছেন, হযরত আলী আছেন, তো দেখা যেত নবী পাক যদি নাই তো দেখা যেত সবাই গল্প গুজব করছে, কিন্তু আমার আব্বা শুধু মওলা আলীর দিকে দেখতেছেন। তো প্রায় দেখা যায় যে হযরতে আবু বকর শুধু আলীর দিকে তাকিয়ে থাকেন, উনার চেহারার দিকে তাকিয়ে থাকেন।
সাআলাহু আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে আব্বা কি ব্যাপার, এর রহস্যটা কি? যে আপনি অধিকাংশ টাইম, বেশিরভাগই দেখি যে আপনি শুধু আলীর মুখের দিকে তাকিয়ে থাকেন, এর মাঝেরা কি, এর ব্যাপারটা কি, ঘটনাটা কি, উদ্দেশ্য কি? একথা যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, দেখুন হাদিসের রাবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আর তিনি বর্ণনা করছেন তার বাবা হযরত আবু বকর থেকে, হযরত আবু বকর ওনার আব্বা থেকে। তখন উনি বলেন, মা তুমি জানো না এই ঘটনা? তো বললেন যে না, কি ঘটনা? ফাকালা, হযরত আবু বকর বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমি নিজের এই দুই কানে শুনেছি। কে বলছেন? বলুন কে বলছেন? হযরত আবু বকর বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে নিজের এই দুই কানে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন, আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদা, মাওলা আলীর চেহারা দেখাই হচ্ছে ইবাদত।